কামাক্ষী বরদী দেবী নীল পর্বতবাসিনী তং দেবী জগতাং মাত জনিমুদ্রে নমঃস্তুতে। 51টি শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হল এই কামাখ্যা ধাম। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। আমার আজকের এই ব্লগে থাকছে এই তন্ত্রপীঠ কামাখ্যার অনেক জানা অজানা তথ্য। এই কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে দারুণ শোক কাহিনী। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার। কামাখ্যা মন্দিরের থেকে নিকটতম রেলওয়ে স্টেশনটি হচ্ছে কামাখ্যা স্টেশন, যার দূরত্ব 6.8 কিলোমিটার এবং গুয়াহাটি স্টেশন থেকে 8.3 কিলোমিটার দূরে অবস্থিত। আর সড়কপথে আইএসবিটি থেকে মন্দিরের দূরত্ব 16.5 কিলোমিটার। আমি রিপন আর বর্দি মিলে আজ কামাখ্যা মন্দির দর্শন করতে যাব। স্নান টান করে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ওয়েদারটা আজ বেশ ভালোই করেছিল। গতকাল রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে, আর তার জন্যই গাছপালাতে যে ধুলোগুলো জমেছিল সেগুলো অনেকটাই সরে গেছে, আর প্রকৃতি আজ বেশ সবুজ। আমরা যেহেতু গাড়ি করেই গেলাম, তাই সোজা মন্দিরের পার্কিং চত্বরেই গাড়িটা রাখবো। যদি কেউ বাসে করে যেতে চায় তাহলেও খুবই সহজ পথ। কামাখ্যা স্টপেজে নেমেই নীলাচল পাহাড়ে ওঠার জন্য অনেক বাস, ছোট গাড়ি এসব রয়েছে। আর যদি কেউ চায় তো প্রাইভেট একটা ট্যাক্সি ভাড়া করেও যেতে পারে, আর উবার তো রয়েছেই। তান্ত্রিক ও শাক্ত বিশ্বাস অনুযায়ী মহাশক্তির আধার হলো এই কামাখ্যা ধাম। কামরূপ কামাখ্যা হলো তন্ত্র সাধনার আরাধ্য দশমহাবিদ্যার আদি পীঠস্থান। শাক্ত বিশ্বাস মতে দশমহাবিদ্যা হচ্ছে আদ্যাশক্তি পার্বতীর 10টি বিশেষ রূপের সমাহার। কামাখ্যায় তাই দেবীর 10টি রূপেরই পুজো হয়। তাই কামাখ্যা যে তান্ত্রিক হিন্দু ধর্মের এক অমোঘ সাধনপীঠ তা আর বলার অপেক্ষা রাখে না। মা পার্বতী বা সতীর এই যে 10টি রূপের কথা আমরা বলছি, সেগুলো হলো কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, বগলামুখী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা। এই 10টি রূপের মিলিত রূপই হল শাক্তবাদের আদি মহাশক্তি ও মহাজ্ঞান স্বরূপ, তাই দশমহাবিদ্যা। কামাখ্যা মন্দির চত্বরে নীলাচল পাহাড়ের উপরে এই দশমহাবিদ্যারই অবস্থান রয়েছে। পৌরাণিক মতে প্রজাপতি দক্ষের কন্যা সতী পিতার আয়োজিত মহাযজ্ঞে উপস্থিত হয়ে জানতে পারেন যে সেখানে শিবের নিমন্ত্রণ নেই, এবং পিতার মুখে পতি শিবের চরম নিন্দাবাণী ও কটূক্তি শুনে ক্রোধে ও ক্ষোভে সতী দেহত্যাগ করেছিলেন। সতীর এই অপমান এবং মৃত্যুর সংবাদে ক্রোধে উন্মত্ত শিব দক্ষের যজ্ঞ লণ্ডভণ্ড করেন এবং সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে রুদ্র প্রলয় নৃত্য শুরু করে দেন। শিবের এই করাল রূপ যে প্রলয়ের সৃষ্টি করে, তাতে ত্রিভুবন এবং সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হলে বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সতীর দেহের এই 51টি খণ্ড যেসব জায়গায় পড়েছিল সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। তেমনি এক শক্তিপীঠ কামরূপ কামাখ্যা। পরে সতী গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর রূপে জন্মগ্রহণ করেছিলেন ও শিবকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। কামাখ্যা মন্দিরের উল্লেখ পৌরাণিক কাল থেকেই আছে। পৌরাণিক কালে রাজা নরকাসুর প্রাগজ্যোতিষপুর রাজ্য স্থাপন করেন। নরকাসুলি বিষ্ণুর পুত্র এবং বিষ্ণু তাকে দেবী কামাখ্যার পুজো করতে শেখান। কিন্তু কালক্রমে নরকাসুরের মধ্যে আসরিক প্রবৃত্তির প্রকাশ ঘটে এবং দেবী কামাখ্যার রূপে মুগ্ধ হয়ে সে দেবীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এই কথায় কৌতুকের ছলে দেবী বলেন যে নরকাসুর যদি এক রাতের মধ্যে নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে তার মন্দির পর্যন্ত সিঁড়ি তৈরি করে দিতে পারে, তাহলেই তিনি তাকে বিয়ে করবেন।
এই কথায় নরকাসুর রাতের মধ্যেই সিঁড়ি সম্পূর্ণ করতে উদ্যোগ নেওয়ায় দেবী ভয় পেয়ে রাত শেষ হওয়ার আগেই মোরগের ডাক তৈরি করেন। মোরগের ডাক শুনেই নরকাসুর হতোদ্যত হয়ে পড়ে এবং সিঁড়ি নির্মাণ অসম্পূর্ণ রেখে মোরগটিকে হত্যা করে। অসমাপ্ত সিঁড়িটি এখনও কামাখ্যা পাহাড়ের নিচ থেকে মাঝ অবধি লক্ষ্য করা যায়। এর চারদিকে ক্রমবর্ধমান শহর এই নিদর্শনগুলোকে গ্রাস করে। আগামী পর্বে নিয়ে যাব মা বগলা মন্দিরে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য এখানেই, টাটা।